হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে দই ফুচকা। তো এখানে আমি ডিম নিয়েছি, আলু নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি এবং শুকনো মরিচ নিলাম। এরপর পাঁচফোড়নের গুঁড়াটা দিলাম আর এগুলোকে মেখে নিব একসাথে। এরপর আমি লবণ অ্যাড করব, এরপরে আমি টমেটো সসটা অ্যাড করব। আর এইভাবে কিন্তু তৈরি করলে পুরটা খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি লবণটা অ্যাড করতেছি, সব একসাথে মেখে নিব। এরপর টমেটো সসটা দিব। স্টেপ বাই স্টেপ এইভাবে ফলো করলে কিন্তু পুরটা খেতে খুবই ভালো লাগে, ফুচকার ভেতরের পুরটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে, এভাবে তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন খুবই মজাদার একটি খাবার এটি, ছোটো করে সবাই পছন্দ করে থাকে ফুচকা। তো এখানে আমি দইটা তৈরি করে নেব। এখানে আমি লবণ দিলাম, চিনি দিলাম আর পাঁচফোড়নের গুঁড়াটা দিচ্ছি, যেটা ফুচকার উপরে দিব দই, সেই দইটাই তৈরি করে নিব। এখানে আমি দই দিচ্ছি আর এটা হচ্ছে কেনা দই। আর আমি কিভাবে ঘরে দই তৈরি করে থাকি সেগুলো আমার পেজে দেওয়া আছে। যেহেতু এখন বাসায় দই আছে কেনা দই, তাই আমি কেনাটাই ব্যবহার করতেছি এখানে। দেখতেই পাচ্ছেন। এখন আমি ফুচকার পুরগুলো দিয়ে দিচ্ছি ফুচকার ভিতরে, খুবই মজাদার। আর এখানে কিন্তু আমি চানাচুরটা ব্যবহার করব না, যেহেতু আমার বাচ্চারা ঝুরি চানাচুরটা খেতে চায় না। তাই দেখতেই পাচ্ছেন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চানাচুরটা ব্যবহার করতে পারবেন। আমি শসা কুচি দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু ঘরে তৈরি করা যায় দই ফুচকাটা, বাজার থেকে আর কিনে খেতে হয় না। সামান্য উপকরণ দিয়ে কিন্তু ঘরও তৈরি করা যায় এবং ঘরগুলো খুবই স্বাস্থ্যসম্মত হয়। তো দেখতে পাচ্ছেন আমি দইগুলো দিয়ে দিচ্ছি ফুচকার উপরে। খুবই অসাধারণ একটি রেসিপি এটি, আর আমাদের তো সবারই প্রিয় ফুচকা, ছোটো বড়ো সবার। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেলো আমার দই ফুচকা। আর ঝাল ফুচকাটাও আমি কীভাবে তৈরি করে থাকি সেটাও আমার পেজে দেওয়া আছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।